ঈদুল আজহাকে সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তি নিয়ে এসেছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। তবে দীর্ঘ লাইন, ভোগান্তি, অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে ক্রেতাদের। 11 মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। আরও জানাচ্ছেন শবনম ববনী। ঈদ সামনে এলেই বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের চাপ, আর সেই চাপ সবচেয়ে বেশি পড়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের ওপর। এমন পরিস্থিতিতে স্বস্তি দিতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই টিসিবি ট্রাকের সামনে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ সারি। কেউ এসেছেন ভোরে, কেউ বা আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে। এখানে অনেক ভালোভাবে নিতে পারছি আজকে, না এটা নিতেই পারি না। কেজি তেল, 2 কেজি ডাল, 1 কেজি চিনি, টোটাল প্যাকেজ হয়েছে 480 টাকা। তবে শুধু স্বস্তিই নয়, রয়েছে নানা অভিযোগও। অনেকের দাবি, একই ব্যক্তি একাধিকবার পণ্য নিচ্ছে। কোথাও দেখা যাচ্ছে ধাক্কাধাক্কি, আবার কোথাও নেই পর্যাপ্ত ব্যবস্থাপনা। অনেক মানুষ একজনের সার্ভিস করে দেয়, কি মাল দেয়, সিরিয়াল দেয় না, কিছু না, আমরা ঠিক মতো জিনিস পাই না। তেলটা 30 টাকা বাড়া দিয়েছে, আগে দিয়েছে 230 টাকা, এখন নিতেছে 260 টাকা। টিসিবি কর্মকর্তারা বলছেন, নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতেই এই কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিদিন একটি ট্রাক থেকে প্রায় 400 জন গ্রাহকের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে। একজনের ধাক দিলে হাতের মাঝে কালি দিয়ে তার আইতে পারে না, ঠিক আছে, এই সিস্টেমটা করে দিই। মার্কার করে দিছি, মার্ক করে দিছিলাম হাতের মার্ক মুছা ফেলায়, আর কি করবো বলেন। আর 480 টাকার প্যাকেজ যেটা নির্ধারিত, যে আমাদের ব্যানারে ঝুলানো আছে, 480 টাকা করে নিতেছি আমরা, বাড়তি কোনো টাকা নিতেছি না। ঈদকে সামনে রেখে যখন বাজারের বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, তখন টিসিবির এই ট্রাক সেল কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে নিম্ন আয়ের পরিবারগুলোকে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।